আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আবারও আরামবাগে বোমা উদ্ধার। বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনা ঘটল আরামবাগের কালীপুরে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় থেকে। স্থানীয় মানুষজন উৎসাহেরা ভিড় জমান সকাল থেকেই পুলিশ এসে রেড শুরু করে। রেডের পরে দেখা যায় যে প্রচুর পরিমাণে সেই পার্টি অফিস থেকে লাঠি ইত্যাদি পাশাপাশি প্রচুর বোমা বেরিয়ে আসে। স্থানীয় মানুষজনের অভিযোগ, এই এলাকায় দীর্ঘদিন ধরেই অনৈতিক অসামাজিক কাজকর্ম চলত। এই এলাকার স্থানীয় তৃণমূল নেতার নাম টিঙ্কু আলী, পাশাপাশি এই ওয়ার্ডের যে কাউন্সিলর তার নাম ডক্টর তৃপ্তি কুণ্ডু। মানুষজনের অভিযোগ, এই পার্টি অফিস থেকে নানা রকম অসামাজিক কার্যকলাপ হতো। তারা ক্ষোভে ফেটে পড়েন পুলিশের সামনে। দেখুন বিস্তারিত। তৃণমূল মানেই তো একটা অ্যান্টি সোশ্যালদের দল, চোর লুম্পেন, এটাই তো ওদের দল। আজকে বাংলা সংস্কৃতিটা কোথায় এনেছিল? এরা মানুষকে মেরে ধরে মানুষের ক্ষতি করে, এইভাবেই তো ছিল। কতগুলো বম বেরিয়েছে জানি না স্যার, সবই জানে সব কত কিছু বেরিয়েছে, কিন্তু যা ছিল এখানে খুব ভয়ঙ্কর হামলা করার ইচ্ছা ছিল। হ্যাঁ, তৃণমূলের পার্টি অফিস আমরা বলেই জানতাম, তো এখানে ওরা সব আড্ডা সব মারছে। হ্যাঁ। কি মনে হচ্ছে 4 তারিখের পর কি কোনো ভয়ঙ্কর কিছু হতো? হ্যাঁ, ভয়ঙ্কর হামলা অবশ্যই হতো। তার আগে আমাদের বাড়িতে ফোন করে আমাদেরকে হেড টেড সব কিছুই করেছে। ঠিক আছে, 5 তারিখে ডেকে দেখে নেবো, এই করবো, টিঙ্কু আলী। ঠিক আছে, হ্যাঁ, আতঙ্কে তো তখন আমরা অনেক আতঙ্কে ছিলাম আমরা, মানে 4 তারিখ পর্যন্ত খুব আতঙ্কে ছিলাম। কারণ বিগত 2019-21 এতেও দেখেছি, 21-এ আমাদের কালীপুর আমাদের বাড়িতে হামলা থেকে সব কিছুই এরা করেছে। ঠিক আছে, এই দলকে বাংলার মানুষ দূরে ফেলে দিয়েছে, কারণ এদের অপসংস্কৃতির জন্য। যে আজকে বাংলার মানুষ সুষ্ঠু বাংলা গড়ার পক্ষে আমার ভারতীয় জনতা পার্টি এখানে আজকে দেখুন একটা দল, তারা যে কিছু বাংলা সংস্কৃতি কিনে নিয়েছিল, বোম গোলা বারুদ, এই ওদের সংস্কৃতি তৃণমূলে কংগ্রেসের। এটা কোন জায়গা দাদা? এটা কালীপুর 12 নম্বর ওয়ার্ড। এই পুলিশ কি বমগুলো উদ্ধার করেছে? হ্যাঁ, পুলিশ মতো বম উদ্ধার করেছে, ওনাদের মতো কাজ করছেন। একটু আপনার নামও পরিচয়? আমার নাম সৈয়দ ইমামুল হোসেন। আপনি কি বিজেপির কর্মী? হ্যাঁ, বিজেপি কর্মী। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। এখানে দেখলাম তো এক ব্যাগ বম উদ্ধার হলো। এখানে এটা কি তৃণমূলের পার্টি? টিএমসির পার্টি অফিস না, টিএমসির আড্ডাখানা, যেখানটা থেকে দেখলাম তো বম টম নাকি উদ্ধার হয়েছে বলছে। কটা কি উদ্ধার হয়েছে? হয়েছে, এক ব্যাগই নিয়ে গেল তো দেখলাম, তারা তুললেন তো গাড়িতে। তাহলে এরকম কালীবাগ বাসের দিকে কি মারবার জন্য বম টম রাখে, মানে এ করেছে, তাহলে কত দূর আছে? কতটা আতঙ্কে রয়েছে? মানে খুবই আতঙ্ক। আমরা তো দাদা বিজেপি করতেন, কি মনে হচ্ছে এটা কি আপনাদের মনে হচ্ছে যদি তাহলে বিজেপি হেরে যেত তাহলে আমাদেরকে আর থাকতে হতো না। এমনি তো আপনারা জানেন 2019-এ বা 21-এতে কী হয়েছে, মানে মন্নপূর্ণ অবস্থা হয়ে গেল, একজন মার্ডারও হয়ে গেল। এবার সেই অবস্থায় আজকে আবার তো দেখে তো আতঙ্ক খেয়ে এলো যে বাড়িতে আবার থাকতে পারবো তো। এটা কোন জায়গা? এটা কালীপুর 12 নম্বর ওয়ার্ড, মোড়মাথা। বমগুলি কি উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে? আর স্যারেরা তো নিয়ে উদ্ধার করেছে দেখলাম। আপনার নাম দাদা? আমার নাম সৈয়দ তারিকুল ইসলাম তারা। কি বিজেপি কর্মী? বিজেপি কর্মী। এটা কালীপুরের মোড়ের জায়গায় উদ্ধার যেটা হয়েছে ক্লাবটা থেকে, এটা কালীপুর 12 নম্বর ওয়ার্ডে একবার মোড়মাথার সঙ্গে। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। দেখলাম বলতে থেকে অনেক কিছু দেখা যাচ্ছে, এই তো বম বারুদ উদ্ধার হচ্ছে এখান থেকে। চারটাই অবস্থা। মোটামুটি কতগুলো বম ছিল? সত্যি হচ্ছে। মোটামুটি কত বম ছিল? এখন দেখুন, ওরা যারা রেখেছে তারাই বলতে পারবে। তাদেরকে আগে পুলিশ অ্যারেস্ট করুক, আরও কথা কি আছে তারা রিকভারি করতে পারবে। এদের সামান্য কিছু, এটা অনেক কিছু ওরাই বলতে পারবে। তাহলে বুঝতে পারছি কি অবস্থা। হ্যালো, বলছি দাদা কোথায় ফোন করছে? জানাচ্ছে, ঘটনা ঘটে জানাচ্ছে, আমি জানাচ্ছি। হ্যাঁ, এখন অবধি উদ্ধার করেছে। এবার পুলিশের কাছে আমাদের আবেদন থাকবে যেন শুধু বম কেন, দুষ্কৃতীটিকে উদ্ধার করে বার করতে হবে, আরও জানতে হবে তথ্য তাদের কাছে যারা এর সাথে জড়িত আছে তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা। আমরা জানি এটা তৃণমূল একটা
দুর্নীতি আঁকড়া, এখান থেকে সব কিছু চলতো। এটা কি শোনো না। জায়গাটা কি হতো? জায়গাটা শুনুন, তখন তাও ঢোকার সাহস পেত, সাধারণ মানুষ এই দিকে যাতায়াত করতে পারতেন, সবটাই তীরপুর আড়ালি হতো মনে হচ্ছে, আমাদের ধারণা এটা। এবার পাশাপাশি দোকানদারও তো আতঙ্কিত ছিল, তারা তো মুখ খুলতে পারেনি তৎপর, তারাও বলে বিষয়গুলো। যে কোনো মুহূর্তে কি ঘটে যেতে পারে বড় রকম দুর্ঘটনা? আরে ঘটে যেতে পারতো না, উদ্যোগ আজকালের মধ্যে কিছু হতে পারতো, যা পরিস্থিতি। এবং আরও কিছু তথ্য আছে, বম বন্দুক কোথা কি আছে, পুলিশকে জানাবো, তারা তাদেরকে অ্যারেস্ট করুক এবং সেটাকে খোঁজ করবে। হ্যাঁ, খোঁজ করবে আগামী দিন। কি নাম দাদা আপনার? আমার নাম গৌরহরি মালিক, 52 নম্বর রোড 106 নম্বর বুঝতে হবে। ও নেতৃত্বকে ব্যাপারটা জানাচ্ছে, তারাও সিদ্ধান্ত নেবে দলীয়গতভাবে। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। হ্যাঁ, কালকে তো জল দিই। তাহলে গোটা কালীপুরটাতে খুঁজলে মনে হচ্ছে তো অনেক পাওয়া যাবে। অনেক পাওয়া যাবে, হ্যাঁ, কিন্তু ওই হার মাত্রা রেখে ওদের ট্রেক ছিল এইটা। এমনি তো ঘরে ঘরে সবাইকে ধমকি ছিল, আমাদের মারবার জন্য এসব রাখা হয়েছে নাকি? কত বম পাওয়া গেছে মোটামুটি? স্যার জানে বলছে তো অনেকগুলো পাওয়া গেছে। কি ছিল, মানে কিসের মধ্যে বোম রাখা ছিল? ব্যাগের মধ্যে না ডাবের মধ্যে জানে স্যারেরা উদ্ধার করলো। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।